এ নাকি বাংলাদেশের সদস্য পুরুষ হিসেবে নির্বাচন হয়েছে এবং সর্বোচ্চ অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। এখন আপনারা বলেন এরা কোন অ্যাঙ্গেল থেকে এরা পুরুষ হিসেবে দেখা যায় বা পুরুষের মতন লাগে? আপনারা একটু বলেন, এরা কি দেখতে পুরুষের মতন লাগে? তাহলে বাকিরা কি পুরুষ না? আমরা কি পুরুষ না? বাংলাদেশে এত পুরুষগুলো, এগুলোকে কি বলা হবে? এরা যদি পুরুষ বলা হয় তাহলে আমাদেরকে কি বলা হবে? পুরুষ বলা হবে? আপনারা বলেন আপনাদের রুচিতে কি বলে? আমি তো বলবো যে বলতেছে একে পুরুষ তাদের রুচির দুর্ভিক্ষ আছে, তাদের রুচি অনেক নোংরা হয়ে গেছে, তাদের রুচির ঠিক করা দরকার, ডাক্তার দেখাবে দরকার। আর যারা এই যে অ্যাওয়ার্ডগুলো দিতেছে, এই শোগুলো পরিচালনা করতেছে, বিশ্বাস করেন এরা এক একটা মাদারচোদ গাঞ্জাখোর, এক একটা মদটি এগুন সবগুলো নেশাখোর। না এরা একটা জিনিস যদি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশে যত নোংরা, যত উলঙ্গ, যত মানে লিঙ্ক ভাইরাল করবে, যত উলঙ্গ হয়ে শো করবে, যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, তাকে তারা অ্যাওয়ার্ডগুলো দিবে, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবে। তাহলে একটা বার দেখেন এরা কত বড় ফেতনা ছড়াইতেছে, তা আপনি বলি এরা বুঝতে পারবেন না। এরা কখন আমরা দেখেছি? কেউ চিনতেন এরে? দেখেন এর নাকি সুদর্শন হিসেবে পুরুষ হিসেবে নির্বাচন করা হয়। তাহলে তাদের রুচি কতটুকু নিচ্ছ হয়ে গেছে। এবং বাংলাদেশে অনেক বড় একটা ফিতনা ছড়াইতেছে, অনেক বড় একটা ফিতনা ছড়াইতেছে। আমাদের তো দরকার প্রতিটি মানুষ সতর্ক হওয়া দরকার, আর এদেরকে রাস্তাঘাটে ফিটাবার দরকার।